তো হচ্ছে আমরা আবার গঙ্গায় যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। সোমবার আজকে বলেছি প্রত্যেকটা শ্রাবণ মাসে সোমবার করে যাব। তো আজকে হচ্ছে ঝুমা বৌদি অ্যাড হয়েছে, ছিল না, উনি ঘুরতে গেছিলো কদিন। আমরা মর্নিং সবাইকে কাকিমা লাইফস্টাইলে আর একবার সবাইকে স্বাগত। তো এখন সকাল 7টা বাজে, আমি উঠেছি একটু আগে, উঠেই জাস্ট বিছানা তুলছালাম। আর সকালবেলা একটুখানি জল খাওয়ার থাকে, গরম জল, ওগুলোই খেলাম। তো চলো, তাও দেখো সকাল সকাল কেমন গরম লাগছে, একটা ভাব, হাঁটতেও যেতে পারছি না, বাইরে এত বৃষ্টি হচ্ছে। ভাবলাম আজকে হয়তো দিনটা শুকনো হয়ে যাবে, কত জামা কাপড় আমি ভিজিয়েছি। তারপরে দেখি বৃষ্টি এসে হারিয়ে যাচ্ছে। আর দেখো কেমন বৃষ্টি শুরু হয়েছে, কত জামা কাপড় আমি ভেজালাম সকালবেলা রোদ্দুর দেখে, আর তারপরে দেখো এরকম বৃষ্টি শুরু। তো পাপা উঠে পড়েছে, ওকে একটুখানি ছাতু বানিয়ে দেবো। আর সকালবেলাটাও দুধ খেতে পারে না, তাই ও ছোলার ছাতু খেয়েই যায়, পড়তে যাবে। রান্নাটা বসিয়ে দিই আমি, আর ডিম পোস্ত করব, ডিম ভাপা আমার ছেলে খাবে, দুদিন ধরে বলে যাচ্ছে। কালকে আমাকে বললো যে ডিম পোস্ত করবে মা, আমি বললাম হ্যাঁ আজকে করে দেবো। আর আজকে তো আমি খাবোই না, সকালবেলার থেকে অনেকটা বাতাসার জল খেয়েছি, গরম জল খেয়েছি, এইসবই খেয়েছি। আর সোমবার আজকে একটু ভূতনাথ যাব, তো ডিম ভাপা করব। সকালবেলা হচ্ছে বেগুন ভাজা, ডিম ভাজা, ভাত ঘি দিয়ে মাখিয়ে ছেলেকে দিলাম, খেলো না, কচুরি খেয়ে বেরিয়ে গেল। মানে এও উল্টো পাল্টা নিচে যাচ্ছে। বললো কি আমাকে যে ওকে লোন দিতে পাঠিয়েছিলাম সোমবারে, তো লোন দিতে গিয়ে নিচ থেকে খেয়ে চলে এসছে। এসে আমাকে বলছে যে আমি ভাত খাবো না। আমি তোর জন্য মেখে রেখেছি, ওকে খাইয়ে দিতে হয় স্কুলে যাওয়ার আগে। অনেক সময় তোমরাও দেখেছো যে আমি ওকে খাইয়ে দিয়েছি, তারপরেও বলছে আজকে যে আমি ভাত খাবো না, কচুরি খেয়ে নিচ্ছি। কেন খেলি? যে আমি জানি আজকে সোমবারে তুমি তো বানাবে না, উপোস করবো। আমি উপোস করবো তোদের জন্য, করবো না কেন? আর তুই তো ভাত খেয়ে স্কুলে যাস না, আজকে ইচ্ছে করছে না। ঠিক আছে ছাড়ো, মাখা ভাত পুরো পড়ে রয়েছে, মাম্পুকে খাইয়ে দেবো। আর তো চলো রান্নাটা বসাই আমি। এই কুমড়োটার বাটি চচ্চড়ি করবো, বেগুন ওই তেল বেগুন করব, আর হচ্ছে ডিম ভাপা করব, এই হলেই হয়ে যাবে। তাও জানো তো এত করে রান্না করলাম, কিন্তু দেখলাম দুপুরবেলায় ওরা কেউ খায়নি আমার ছেলে ছাড়া, মানে ছেলেই খেয়েছে একা। তো ও হচ্ছে 2-3 বার করে এ নিয়ে খেয়েছে। তারপরে হচ্ছে আমি এই তেল বেগুনটা বেশ বসিয়ে দিয়েছি, এমন কিছুই দিই না, খালি কালো জিরে, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, ব্যাস একটু ঢাকা চাপা লাগিয়ে দেবো। তারপর দেখো ওই দুটো ভাজা হয়ে গেছে। আর তারপর আমি হচ্ছে ওই কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে হচ্ছে কুমড়োর বাটি চচ্চড়িটা বসাবো, আর নামানোর আগে একটু মিষ্টি দিয়ে দেবো। আমার ছেলেমেয়ে না এরকম করে কুমড়ো খেতে খুব ভালোবাসে, আর এর মধ্যে যদি আরও চিংড়ি মাছ দেয় তো খুবই ভালোবাসে। কিন্তু চিংড়ি মাছ তো আজকে দেয়া নেই, দেবো কী করে। আর দেখো আমি ডিম পোস্তর জন্য ওদিকে দুধ, পোস্ত আর সর্ষে, পোস্তটা বাটতে শুরু করেছি, আর সর্ষেটা হচ্ছে ভিজিয়ে রেখেছি। আর দেখো আমি এবার ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, ওগুলোও ছাড়িয়ে নিয়েছি। তো ওগুলো একটুখানি নুন হলুদ দিয়ে ভেজে নেব, তাহলে দেখতে সুন্দর লাগবে। আর ওই তরকারিতেও হলুদ কম দেবো, ভাপাতে যেহেতু করব, জলের মানে কড়াইয়ের মধ্যে জল দিয়ে একটা ওই আছে না, ওটার মধ্যে দিয়ে টিফিন বক্সটা বসিয়ে রাখবো। এই 15-20 মিনিট বসিয়ে রাখলেই রেডি হয়ে যাবে ডিম ভাপা। তো চলো আমি ডিম ভাপাটা করে নিই। দেখো লাল লাল করে ডিমগুলো এইভাবে ভেজে নিচ্ছে, দেখতে কি দারুণ লাগছে। নামানোর পর দেখতে পাবে তোমরা। দেখো এই যে এখানে দুধ আছে, পোস্ত আছে, আর সর্ষে আছে। ওটা হচ্ছে সর্ষে একটুখানি নুন আর হলুদ দিয়ে রেখেছি, আর পোস্তর সঙ্গে 2টো কাঁচা লঙ্কা বেটেছি, আর 2টো কাঁচা লঙ্কা দিলাম। আর ডিমগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, তাহলে না ভেতরটাও ভালো পোস্ত ঢুকবে। তো বেসিক্যালি এরকম মানুষ ইলিশ মাছ করে। তো যাই হোক, ছেলের শখ হলো, আর আমি মনে হলো এইভাবেই বানিয়ে দিলাম। আর দেখো টিফিন বক্সের মধ্যে সব একসঙ্গে দিয়ে বসিয়ে দেবো। তো হচ্ছে আমার রান্না হয়ে গেছে, চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ, এত গরম, মাথা খারাপ হয়ে যাবে। তো ওটা একটু ঠান্ডা হোক, তারপর আমি তোমাদের ডিম ভাপাটা দেখাচ্ছি। আর দেখলে তো ওই যে তেল বেগুন করলাম, আর হচ্ছে কুমড়োর বাটি চচ্চড়ি করলাম, আর ওই ডিম ভাপা করলাম, এই দিয়েই খাবে। মাম আসলো, ও দিদিরা পুরী গেছিল, তাই কিছু জিনিসপত্র নিয়ে এসছে। তো আমার খুব পছন্দ হয়েছে, এটা তো খুবই ভালো লেগেছে। ওই যে কি বলে না, চাল মাপে চালেরে, ওটা দিয়েছে দিদি, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, খুব পছন্দ হয়েছে। আর দেখাচ্ছি যে আর কার জন্য কী কী নিয়ে এসছে। এটা আমার জন্য নিয়ে এসছে চাল মাপার এর জিনিসটা, জানো তো, মামপুর ব্যাগ। পাপার জন্যে হচ্ছে এই যে পেন, আর এটা
এটা হচ্ছে ওনার ভাইয়ের জন্যে, মানে তোমাদের কাকুর জন্যে এই সব নিয়ে এসছে। পুরী গেছে, প্রসাদও নিয়ে এসছে। মামকে এত করে ওপরে ডাকলাম, আসলো না, ওর শরীরটা ভালো না, না হলে ও আসে না এরকম না, তো এসে চলে গেল। আর বাড়িতে আসলো না, না খারাপ লাগছে, নিচ থেকে এসে চলে গেল এইভাবে এই গরমের মধ্যে। ওর শরীরটা ভালো না, বলছে আমি উপরে উঠতে পারবো না। ঠিক আছে, কোনো একদিন নিয়ে ছুটি নিয়ে আসবে। আমি সেটাই বললাম, বললো হ্যাঁ ছুটি নিয়ে সারাদিন আসবো, অনেক গল্প জমে রয়েছে। আর ওর আর আমার তো গল্প এরকম হতো যখন ওর বিয়ের আগে বা বিয়ের পরে এসে তো খুব কম সময় থাকতে পারে না, বলে না মেয়েদের বিয়ের আগে এক জীবন, বিয়ের পরে আর এক জীবন। সত্যি তাই। আজ এসে তো থাকতে পারে না। আগে যখন হচ্ছে তোমাদের কাকু কোথাও যেত, কেউ থাকতো না, মা থাকতো না, আমি পাপা থাকতাম, তখন হচ্ছে তোমাদের দিদিভাইও এখানে থাকতো না, ও তখন বাবার বাড়িতে থাকতো, ওর মামার বাড়িতে থাকতো। তখন হচ্ছে এসে না গল্প করতে করতে আমাদের সারা রাত কেটে যেত, কত রকমের গল্প হয় ওর সঙ্গে। তো সেই অনুযায়ী দেখতে গেলে ও হচ্ছে শুধু আমার যে ভাগ্নি, আমি ওর মামি তা না, অনেক ওর সঙ্গে হচ্ছে সম্পর্কটাই আলাদা। তো চলো, আমি জামা কাপড় তুলে নিয়েছি, ভাঁজ করব, স্নান করব, তারপর বেরোবো আবার রেডি হয়ে। এই দেখো ডিম ভাপাটা পুরো হয়ে গেছে, ওপরে যেহেতু একটু তেল তেল উঠে গেছে তাই আমি ওটাকে পুরো মিক্সড করে দিচ্ছি, কারণ তোমাদের কাকু দেখলে আবার বলবে এত তেল দিয়েছো, এত তেল দিয়েছো। ওনা আমার শরীর খারাপের পর নিজেদের তরকারিতে তেল দেখলেও রাগ করে। তো চলো আমি স্নান করে নিই। গঙ্গায় যাব বলে আমি স্নান করে নিয়েছি, এবার রেডি হব। তো তোমরাও চলো গঙ্গায় আমাদের সঙ্গে, যাবে তো নিশ্চয়ই, নিয়ে গেলেই তো যাবে, আমি তো নিয়ে যাব। তো চলো, আমি ততক্ষণ একটু ফোনটা চার্জে দিয়ে দিই। স্নান হয়ে গেছে আমার, খালি শাড়িটা পরবো, রেডি হবো, বেরিয়ে যাবো। আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, দেখো আজকে এই শাড়িটা পরেছি। আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি গঙ্গায় যাওয়ার জন্য, আর স্নান ফান করেও নিয়েছি এখান থেকে, কারণ গঙ্গায় গিয়ে স্নান করতে পারি না তার জন্যেই। তো চলো, আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, নিচে গিয়ে ওদের সঙ্গে দেখা হচ্ছে। আর আমি জানো তো এই একটা দিনের জন্যই চুড়িগুলো খালি পরি, সবাই পরে, তাই আমি ইচ্ছে করেই পরি, আর নাহলে আমার হাত চুলকায়, আমি রাখতে পারি না, এসে মাত্র খুলে ফেলি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো তোমরাও। হচ্ছে গঙ্গায় যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছি, ওরা আসছে, তাই আমি এখানে একটু দাঁড়িয়ে ওয়েট করছি ওদের জন্য। কেউ এখনও নামেনি, 2-3বার সবাই ফোন করলো কিন্তু ওরাই নামেনি, বলে না যে ট্রেন লেট করেছে ওদের। তো চলো একটুখানি আমি দেখি ওরা কি করছে। তো হচ্ছে আমরা আবার গঙ্গায় যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। সোমবার আজকে বলেছি প্রত্যেকটা শ্রাবণ মাসে সোমবার করে যাব। তো আজকে হচ্ছে ঝুমা বৌদি অ্যাড হয়েছে, ছিল না, উনি ঘুরতে গেছিল কদিন, আমরা 3 জনে ছিলাম। হ্যাঁ, তো চলো লাস্ট সোমবারে তো আরেক ঝুমা বৌদি সবাইকে করে দিয়েছে, ইনভাইট করে দিয়েছে, আর ওই যে আরেক বৌদি। তো চলো তোমরাও আমাদের সঙ্গে চলো। আর হচ্ছে আমরা অটো থেকে নেমে গেছি, এবার গঙ্গায় যাচ্ছে, ওরা তো বালতি নিয়ে গেছে জল নেবে। আর হচ্ছে ওরা নেমে গেছে জল নেবে বলে, আর আমি একটুখানি ক্যামেরা করে দেখাচ্ছিলাম। গঙ্গার তো আসতে কার না ভালো লাগে বলো, সবারই ভালো লাগে। দেখো সবাই সে কেমনি করে স্নান করছে, আর ওই মহিলাটা একা করছে, আর হচ্ছে ওই ছেলেগুলো পেছনে ভীষণ লেগেছে, তাই দেখে আমরা একটুখানি হাসাহাসি করছিলাম। চলে এসেছি গঙ্গায়, নামলাম, দেখলে স্নান করবো না। আর এই যে হচ্ছে তোমাদের ঝুমা বৌদি, আর ওই দুটো বৌদি নিচে, ওই যে বৌদি না আমাদের বান্ধবী হয়, ওরা হচ্ছে জল তুলছে বালতিতে। আমরা তো বালতি নিয়ে আসি না, আমরা এখানে ঘর দিয়ে জল ঢালি। তো চলো এখন আমরা জল নিয়ে যাচ্ছি, গিয়ে ঢালবো। সে ও জল নেওয়া হয়ে গেছে, এবার আমরা মন্দিরের দিকে যাচ্ছি, আমরাও ঘট নেব। আর 4 সাইডটা তোমাদের একবার দেখাচ্ছি। তো চলো মন্দিরের দিকে যাই। আর এখানে অনেক ভিড় হয় জানো তো, অনেক দূর দূর থেকে লোক আসে। তো এবারটা হচ্ছে অনেকে তারকেশ্বর গেছে, তার জন্যই এখানে আসেনি, তো এই জন্য একটুখানি ভিড়টা কম দেখাচ্ছে। কিন্তু 4 সাইডটা দেখো এরকমভাবে দোকান লাগানো সব কিছু, আর মানুষের ভিড়ে না যাওয়া যায় না ঠিকভাবে ফোন নিয়ে।
আমি তো হাঁটতেই পারছিলাম না, সোমার হাতে একবার ধরাচ্ছিলাম, একবার ওই সোমার হাতে ধরাচ্ছিলাম। আর এখানে দেখো লোকে মেলার মতন কেনাকাটা করছে, দোকান বসেছে দু সাইডে। আর মেলাতে যেমন দোকান বসে সেমন দু সাইডে দোকান বসেছে, দেখতেই পাচ্ছ, যে যেমনি পারে কেনাকাটা করে, কিন্তু প্রচণ্ড দাম নেয় জানো তো। আর দেখো আমরা এই ভূতনাথের সামনেই চলে এসেছি। এবার আমি দোকানে গিয়ে আমরা ওই ঘট নিয়ে নেব জল দেওয়ার জন্য, কারণ বাড়ি থেকে ঘট আর বই আমরা নিয়ে আসিনি, তার জন্যই আমরা গিয়ে এখন ওই ঠাকুরের ওখানে দোকানগুলো আছে না, দোকানগুলো থেকেই ঘট নিয়ে নেবো, আর পুজোর যা যা লাগে ওখান থেকেই সব নিয়ে নেব। এই ঘি, মধু, গোলাপ জল এগুলোই নিতে থাকি, আর গঙ্গা জল অল্প একটু নিই, আর দুধ ওর মধ্যেই সব নিয়ে নিই ঘটের মধ্যে। তাই ওনার সঙ্গে গিয়ে আমরা প্রত্যেকবারে গিয়ে এমনি করে করে ওনারা বলে তোমরা আসলেই খালি এমনি করো, এটা দাওনি, ওটা দাওনি, বেলপাতা দাওনি, এমনি করতে থাকো। আরে আমি তো সব প্রত্যেকটা ঘটেই একই জিনিস দিই। আর না তুমি দাওনি মন। আর তার জন্যই বললাম আমার তো বেলপাতা আসেনি, আমি কিন্তু শিবের মাথায় কী করে জল ঢালবো, তাই বলে এই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম, আর কিছুই না। তো চলো এবার গিয়ে জল ঢালার জন্য লাইন দিই। লাইন অনেক পড়েছে, সোমা হচ্ছে ক্যামেরা করছে বলে ঘট নিতে পারছে না। আর দেখো আমরা এবার আস্তে আস্তে ওই ভূতনাথের যে লাইনটা পরে, মেন গেট এটা দিয়ে তো ঢোকা যায় না, এরকম ব্যারিকেড দিয়ে রাখে, তারপরে ভেতরে গেলে ওখানে ছেলে মেয়েদের আলাদা লাইন করে দেয়, ছেলেমেয়েরা আলাদা আলাদা দিকেও জলও ঢালতে পারে, এটা বেশ ভালো লাগে। তারপরে সোমার ঘট আমার কাছে, ও কোথায় যে কোন দিকে চলে গেছিলো তারপরে আর দেখতে পাচ্ছি না। তারপরে ওখানে আবার গেটের সামনে গিয়ে আমরা দাঁড়ালাম, তারপরে ও আসলো, ও বলছে আমি তো একবার ক্যামেরা করছি, একবার তোমাদের দিকে ধ্যান দিচ্ছি, দেখতে দেখতেই তোমাদেরকে হারিয়ে ফেলেছিলাম। আর হারানোর কিছু নেই, এখানেই সবাই। বলে হ্যাঁ সেটা তো ঠিকই, কিন্তু আমার ঘট নিয়ে তোমরা যদি ভেতরে ঢুকে যাও আমি কি নিয়ে জল ঢালবো, ফোন নিয়ে? এই নিয়েই হাসাহাসি হয়, আর কিছুই না, আমাদের মধ্যে রাগারাগি কম হয়। পুজো দেওয়া হয়ে গেছে, ওরা বেরোয়নি এখনো, আমরা বেরিয়ে এখানে দাঁড়িয়েছি। আর অবস্থা দেখো, প্রচন্ড ভিড়। চলে এসছি গঙ্গা দিয়ে, এখন বাড়ি ফিরছি, অটোর থেকে নেমে গেছি, নিয়ে আসলাম। আর ঘরে প্রচণ্ড গরম লাগছে, তাই একটু ছাদে আসলাম। আর ছাদে কি সুন্দর হাওয়া দিচ্ছে, ফুরফুরে হাওয়া। এই দেখো, তো ছাদে উঠে একটুখানি হাঁটাহাঁটি করছি। বাড়ির সামনে থেকে অটো ধরে গেছি আর এসছি। আর এত গরম আর এত ভিড়, বাবা আমি এত ভিড় না নিতে পারি না। আর এই চুড়িগুলো এবার তো খোলার অপেক্ষায় রয়েছি, কতক্ষণে খুলবো, খুললেই আমি শান্তি পাবো। তো তোমাদেরকেও চার সাইডটা দেখালাম, সন্ধে হয়ে এসছে, এখন কি সুন্দর লাগছে দেখতে। আর বেশ ভাল লাগে জানো তো ভূতনাথে গিয়ে জল ঢালা। আমার মাথার চুল এখনও ভিজে হয়ে রয়েছে, কারণ স্নান করে মাত্র চুলটাকে আমি ওই ছেড়ে বেশিক্ষণ থাকতে পারি না। তো চলো এবার ঘরের দিকে যাই, অনেক হাঁটাহাঁটি করলাম, 2-3 ফেরা হেঁটে নিলাম, তোমাদের সঙ্গে কথাও বলে নিলাম। এবার চলো বাড়ি যাই, গিয়ে একটু চা খাবো, আমার মাথা ধরেছে ভীষণ। অন্যবারে প্রচণ্ড মাথা যন্ত্রণা করে, কিন্তু সত্যি কথা বলতে এবারে আমার খুব ভালো লাগছে, বাবার বার করে মাথা ধরাও নেই, কেমন একটা যেন ব্যাপার। দেখো আমার পুজো দেওয়াও হয়ে গেছে বাড়িতে এসে। আর এই ঘরের ঠাকুরের মাথায়ও জল দিয়ে দিলাম, শিব ঠাকুর একদম বেলপাতায় ঢাকা পড়ে গেছে। আর এই যে একজন বসে বসে খালি বিস্কুট খাচ্ছে। কেন তোমার ভাত ফাত নেই বাড়িতে? তাহলে খাচ্ছ না কেন? ইচ্ছে করছে বিস্কুট খেতে। ওখানে একটা মালা পরিয়ে দিয়েছি। তো হচ্ছে দেখলে যে পুজো টুজো দিয়ে এসে ছাদে ছিলাম, ছাদ থেকে এসে এখন ঘরের ঠাকুরের পুজো দিয়ে দিলাম, দিয়ে এখন খাবো চা, কারণ সেই জায়গায় পড়েছি, তারপরে কিছু খাওয়া হয়নি। তো এখন প্রায় 6টা বাজে। বাবা গো কি শরীর খারাপ হচ্ছে। তো চলো তোমাদের কাকু চা বানিয়ে নিয়ে চলে এসছে, এই যে চা বানিয়ে নিয়ে চলে এসছে, চা খাবো। আমি খাবো এই বিস্কুটটা, আর তোমাদের কাকু খাবে ওই বিস্কুটটা।
উফ। সকালবেলা আমি খেয়েছি, বাতাসার জলে খেয়েছি। আর একটু চা খাই, না হলে আর ভালো লাগবে না। আর ও হচ্ছে ক্যামেরা ধরে রয়েছে, মনে হয় ফোন ধরে রয়েছে, তাই হচ্ছে আমি একটু বিস্কুট খাইয়ে দিলাম, দিয়ে আমি নিজেও খেলাম। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দেবো, কারণ শরীরটাও খুব একটা টানছে না। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট একটা ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।